ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব গ্লোবাল টি20 কানাডা 2024 ম্যাচ নাম্বার 12, যেটা খেলা হবে টরন্টো ন্যাশনালস ভার্সেস মন্ট্রিয়াল টাইগার। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ 2 আগস্ট 2024 ইন্ডিয়ান টাইম রাত 8:30 PM খেলা। আর যদি আমি কানাডার লোকাল টাইম দেখি, কানাডার লোকাল টাইমে এটা সকাল 11টা AM খেলা। কানাডার লোকাল টাইমে খেলা হবে ব্রাম্পটন, যেটা অন্টারিওতে ব্রাম্পটন সেম গ্রাউন্ডে খেলা। তো প্রথম আলোচনা করব ব্রাম্পটনের এই সময়কার ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যদি দেখি, রেন আছে 60 থেকে 70%। এই রেনে খেলা অ্যাবান্ডনেট হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি, বা কম ওভারেও খেলা হতে পারে। কিন্তু ডিউরিং ম্যাচে রেন, হেভি রেন আছে। তো এখানে খেলা আবার আমি যে সময় ভিডিও করছি হয়তো সেই সময়কার ওয়েদার দেখে আমি বলছি রেন আছে, কিন্তু আবার খেলার ডিউরিং খেলার টাইমে হয়তো ওয়েদার চেঞ্জেস আসতে পারে, তখন হয়তো রেন নাও হতে পারে, কারণ ওয়েদারের কথা কোনো বিশ্বাস নেই। তাই যেটুকু আমি ওয়েদারের আপডেট দেখতে পাচ্ছি, রেন একটা আছে, যার জন্য কম ওভারেও খেলা হতে পারে, খেলা অ্যাবান্ডনেট হতে পারে। আর যে সময় খেলা হবে ওই সময় 24°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, তো এই পিচ হচ্ছে অনেকটা ডিফারেন্স পিচ। ফার্স্ট ব্যাট নেওয়াও বেটার মনে করব, সেকেন্ড ব্যাট নেওয়াও বেটার মনে করবো। এর কারণ হচ্ছে বলে দিচ্ছি, যদি ফার্স্ট ব্যাট করা যায় তাহলে 160 থেকে 170 মাস্ট করতেই হবে, তাহলে ডিফেন্ডেবল টোটাল হবে। আর যদি সেকেন্ড ব্যাট করা যায় তাহলে ফার্স্ট ব্যাটকে মিনিমাম 120-130-র মধ্যে রেস্ট্রিক্ট করতে হবে, কারণ 140-150 হয়ে গেলে তখন হয়তো 50-50 চান্স হয়ে যাবে। তো আমার ক্যালকুলেশন, যেহেতু সেকেন্ড ইনিংসের পিচ অনেকটাই স্লো সাইড, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। যদি কোনো কারণে 150-160 করে দেওয়া যায় তাহলে ডিফেন্ডেবল টোটাল হয়ে যাবে। তো একটাই কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাটিং করা দরকার। টরন্টো ন্যাশনালসে যদি আমি প্লেয়ার লিস্ট দেখি, কলিন মুন্ডো ক্যাপ্টেন, অ্যান্ডি গস উইকেট কিপার, রাসি ভ্যান্ডার ডুসেন, নিকোলাস কিটন, রস্টন চেস, মোহাম্মদ নওয়াজ, রোমারিও সেফার, সাদ বিন জাফর, আরমান কাপুর, জুনেদ সিদ্দিকি, মোহাম্মদ রোহিত খান। মন্ট্রিয়াল টাইগারের যদি আমি প্লেয়ার লিস্ট দেখি, ক্রিস লিন ক্যাপ্টেন, দিলপ্রিত বাজওয়া, টিম সেফার্ড উইকেট কিপার, পারভিন কুমার, সেরফেন রাদারফোর্ড, বেন মেনেন্টি, আজমাতুল্লাহ উমারজাই, করবিন বস্ক, আয়ান আফজাল খান, জাহুর খান, কালিম সানা। তো দুটো টিমের আমি মোটামুটি প্লেয়ার লিস্ট বলেই দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, টরন্টো ন্যাশনাল লাস্ট ম্যাচ বাংলা টাইগারের কাছে লস্ট হয়ে আছে। টরন্টো ন্যাশনালসের হয়ে লাস্ট ম্যাচ সব থেকে আসল করে নিকোলাস কিটন, 74 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমি বল করা সাদ বিন জাফর, 27 রান দিয়ে 2 উইকেট নেয়। মন্ট্রিয়াল টাইগারের হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাইয়েস্ট স্কোর করে দিলপ্রিত বাজওয়া, 100 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে আজমাতুল্লাহ উমারজাই, 1 রান দিয়ে 4 উইকেট নেয়। দুটো টিম যদি আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, আমি একটু হলেও টরন্টো ন্যাশনালকে গিরাবো। ব্যাটিংটা যথেষ্ট ডেঞ্জারাস। আর টরন্টো ন্যাশনালকে আমি 55% দেবো, 45% মন্ট্রিয়াল টাইগারকে দেবো। তো কাছাকাছি 50-50 বলা যেতে পারে। তো আমার ক্যালকুলেশন, আজকে ম্যাচ উইনার টরন্টো ন্যাশনাল ইন দিস গেম। টরন্টো ন্যাশনাল এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, টরন্টো ন্যাশনাল যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, কলিং মুন্ডো, রাসি ভ্যান্ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, সাদ, জুনেদ সিদ্দিকিকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। মন্ট্রিয়াল টাইগারের যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, মন্ট্রিয়াল টাইগার সেরফেন রাদারফোর্ড, আজমাতুল্লাহ উমারজাই, করবিন বস্ক, আয়ান আফজাল খানকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রান যদি আমি এখানে দেখি, যদি এখানে টরন্টো ন্যাশনাল ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন 150 থেকে 160 করবে, যেটা 15 কি 14 রানে 20 রানে টরন্টো ন্যাশনাল এই ম্যাচ উইন হবে। মন্ট্রিয়াল টাইগার যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন মন্ট্রিয়াল টাইগার 130 থেকে 140-র মধ্যে রেস্ট্রিক হবে, যেটা 5 কি 4 উইকেটে টরন্টো ন্যাশনাল এই ম্যাচ উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।